হিন্দু ধর্ম এটা কোনো আসমানি ধর্ম না। ইহুদি ধর্ম আসমান থেকে এসেছে, তারা বিকৃত করেছে। খ্রিস্ট ধর্ম আসমান থেকে এসেছে, তারা বিকৃত করেছে। হিন্দু ধর্ম তো ধর্ম না, ধর্ম হলো সনাতন ধর্ম। তো সনাতন ধর্ম এটা কোনো আসমানি ধর্মও না, এটা আসমানি কোনো সময়টা আসমানি ধর্ম ছিলও না। এটা জাস্ট একটা মানুষের ধর্ম, তারা তাদের মতো পালন করে। কিন্তু দুঃখের কথা কি জানেন, পৃথিবীতে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি যে রাষ্ট্রগুলোতে রক্ষা করা হয়, সবগুলো দেখবেন সবগুলো রাষ্ট্র হলো মুসলমান। বাংলাদেশে আপনি দেখেন 92% মুসলমান। আমরা 92% মুসলমানের দেশে আপনাদের বুঝে, আমার তো বয়স খুব বেশি না, যারা মুরব্বী আছেন পাকিস্তান আমল পেয়েছেন, ব্রিটিশ আমল পেয়েছেন, এরকম তার কেউ নাই যতটুকু বুঝি। অথচ পাকিস্তান আমলের পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই 52 বছরে একদম ডাকাডাকি করে হিন্দু মুসলিম দাঙ্গা কখনো বাংলাদেশে হয়েছে? 5ই আগস্টে যখন পট পরিবর্তন হলো, 5 আগস্টে পট পরিবর্তন হওয়ার পর যারা পতিত স্বৈরাচারের দালাল ছিল, যারা ভারতীয় এজেন্ডা দেশে বাস্তবায়ন করার স্বপ্ন দেখেছিল, যারা এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর স্বপ্ন দেখেছিল, যারা এই দেশ থেকে ইসলামিক তাহজিব তামাদ্দুনকে মুছে দিয়ে হিন্দু আর শিক্ষা সংস্কৃতি চালু করার স্বপ্ন দেখেছিল, আমরা বুঝতে পেরেছিলাম ওই পতিত স্বৈরাচাররা হিন্দু লীগে ফিরে এসে মন্দিরে হামলা করতে পারে, এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে পারে, এদেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে পারে। যাতে লাগাতে না পারে, পৃথিবীতে এরকম কোনো নজির নাই। বাংলাদেশের মুসলমান যা দেখিয়েছে, 1 সপ্তাহ পুলিশ ছিল না বাংলাদেশে, 1 সপ্তাহ আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, 1 সপ্তাহে কেউ ছিল না। এই 1 সপ্তাহ মুসলমানরাই হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। এমন সম্প্রীতি আপনারা কোথাও পাবেন না। রে আমাদের পার্শ্ববর্তী যারা গরুর পেশাব খায়, আমাদের পার্শ্ববর্তী যারা গরুর গোবর খায়, আরে বেটা গরুর গোবর খেয়ে, গরুর পেশাব খেয়ে, যারা গরুর গোশত খেয়ে চুরমার করে ফেলে, তাদের দেশ দখলের স্বপ্ন দেখিস, এই দেশে প্রবেশ করলে একটাও জীবিত যেতে পারবে না। এই দেশ শাহজালালের পূর্ণভূমি বাংলাদেশ, এই দেশ মুসলমানদের দেশ। এই দেশ দখল করতে আসবেন, ঠেং বাইঙ্গা গাছের সাথে লটকাই দেব। তারা আজকে আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখায়। দেখেন পৃথিবীতে মানবতা শিখায় আমেরিকা। পৃথিবী দেখেন কিয়ামতের আলামতের একটা আলামত শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল জিজ্ঞেস করেছেন, হাদিসে জিবরিল সবাই জানেন যে আখবিরনি আনিস সাআ, নবী করিম সাল্লাল্লাহু আপনি আমাদেরকে কিয়ামতের কথা বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, মাল মাসউল আ'লাম মিনাস সাইল। আরে যে জিজ্ঞেস করতেছে, তিনি যার কাছে জিজ্ঞেস করতেছে তার থেকে বেশি জানেন। তখন জিবরিল আমিন বলেছিলেন, এক কাজ করেন, কিয়ামতের কিছু আলামত বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলা রিআ আশ-শা'i ইয়াতাতাবালুনা ফিল বুনিয়ান। বাপে রিকশা ঠেলতো, বাপে নদীতে মাছ ধরতো। মাছ ধরা খারাপ না, পেশা ছোট করছিল না, নাউযুবিল্লাহ। হালাল যে কোনো পেশা ভালো, কিন্তু দেখা যাচ্ছে সে ছোটবেলায় ট্রাক শ্রমিক ছিল, সে ছোটবেলায় নদীতে মাছ ধরতো 25-30 বছর পর্যন্ত। সে তোমার বালু ডানামা করাইতো এই যে কার্গো থেকে, সে স্পিডবোট চালাইতো, নৌকা চালাইতো। কিন্তু দেখা যাচ্ছে তার দুলাভাই আমেরিকা, তার দুলাভাই আওয়ামী লীগের কোন নেতার চামচা। দেখা যাচ্ছে দুলাভাই আওয়ামী লীগের নেতার চামচামি করার কারণে, পা চাটার কারণে, এটা পাওয়ার দেখিয়ে তার শালা চাঁদাবাজি করে, দুর্নীতি করে, সন্ত্রাসী করে, পৃথিবীর সিস্টেম উল্টে যাওয়া, এটা কিয়ামতের আলামত। আপনি দেখবেন
যার বাপ ছিল ভিক্ষুক, যে নিজে ছিল ভিক্ষুক, আরে যার খাবারের টাকা ছিল না, যে পোশাক পরার যার টাকা ছিল না, রিক্সা চালিয়ে যে কি করতো, এরকম উল্টা উল্টে 2-3-4 বছরে রাজনীতি এমন ভাবে করবে আর এমন ভাবে আলাদিনের চেরাগ পাবে, 3-4 বছরে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে। ফরিদপুরের ছাত্রলীগের সভাপতি টাকা পাচার করেছে 2000 কোটি টাকা। আজকে দেখেন এই দেশটাকে এরা কত নষ্ট করেছে, এই দেশটাকে এরা কি পরিমাণ ধ্বংস করেছে, এই দেশটাকে তারা কিয়ামতের আলামত বানিয়ে রেখে গিয়ে যারা সব বানতেন। এক একটা নূর হোসেন আপনি গুণে শেষ করতে পারবেন না। 7 মার্ডারের আসামি নূর হোসেন, তার অবস্থা জানেন? সে ওই যে বিভিন্ন নদীর ঘাটে যখন লঞ্চ ঘাট দিয়ে বালু নিয়ে সে কি করতো, লঞ্চ থেকে বালু নামাইতো। বালু শ্রমিক ছিল, কিন্তু শামীম ওসমানের হাত ধরে শত শত কোটি টাকার মালিক 2 বছরে হয়ে যাবে, 3 বছরে হয়ে যাবে। যখন সমাজের অবস্থা এরকম হয়ে যাবে, বুঝবেন পৃথিবী ধ্বংসের আর বেশি দিন বাকি নেই। আপনি বাংলাদেশের রাজনীতি মানিক কিয়ামতের আলামত, এই বাংলাদেশের রাজনীতি কিয়ামতের আলামত হোক, এটা আপনারা চান? বড় আস্তে বললেন, আরে বলার মানুষ জুড়ে বলেন না, এটা আপনারা চান? তাহলে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হোক, এটা আপনারা চান? রাজনীতিতে গুণগত পরিবর্তন করতে হলে আজকে সংস্কারের কথা বলা হচ্ছে, পরিবর্তনের কথা বলা হচ্ছে, সংশোধনের কথা বলা হচ্ছে। আরে আপনি কি সংশোধন করবেন, কি সংস্কার করবেন? আপনি 54 বছরে সংস্কার তো একবার করেন নাই। কুল্লি খলাফিন উসুলু ينفون عنه تحريف القالين وانتحال المبطلين وتأويل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। জামিয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম ইন্দ্রনারায়ণপুর ইসলামপুর তজুমুদ্দিন ভোলার যুগে 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন ও খুতবা বুখারী মাহফিলের দ্বিতীয় দিনে শাহ নামাজের পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে মন প্রাণ উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কিপটামি করবেন না, হৃদয় উজাড় করে উচ্চ আওয়াজ একবার করেন আলহামদুলিল্লাহ। এখানে আমি আগে অনেকবার এসেছি, অনেকবার কথা বলেছি। আপনারা গতকালকে ওয়াজ শুনছেন, আজকেও শুনছেন, আগামীকালও শুনবেন। খুব লম্বা আলোচনা আমি করিও না, করার সুযোগও নাই। খুব ছোট্ট কয়েকটা কথা বলবো আপনাদের সামনে। আজকে আমি বিষয়ভিত্তিক কথা বলবো না, আগেই বলছি, যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল না, এই জন্য কোনো টপিককে সামনে রেখে বিষয়ভিত্তিক আলাপ আজকে দিব না। আজকে যেহেতু পরিবর্তিত বাংলাদেশ, আল্লাহ তাআলা প্রায় ১৫০০ মানুষের রক্তের বিনিময়, জীবনের বিনিময় আমাদেরকে 15 বছরের স্বৈরাচার থেকে মুক্তি দিয়েছেন। এজন্য এই পরিবর্তিত বাংলাদেশে আসলে আমাদের কাজ কি, আমরা কি করব, কি করতে হবে, এই বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে যেন বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের মৌলিক একটা পার্থক্যের জায়গা আছে, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের খুব সহজ সরল মৌলিক একটা পার্থক্যের জায়গা আছে, কিন্তু সেটা কি বুঝেন? আমরা হিন্দু ধর্ম নিয়ে প্রথমে বলি। পৃথিবীর